কাম দূর করার প্রধান এবং সরল উপায় হল অপরের সেবা করা, তাদের সুখী করা। অন্যান্য দেহ ধারণকারী তো বটেই, নিজের বলে যে দেহ, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণ, তাও অপরেরই। সুতরাং এগুলির নির্বাহও সেবা মনোভাবে করা উচিত, ভোগ বুদ্ধিতে নয়। এগুলি হতে সুখ গ্রহণ করা উচিত নয়। কর্মযোগে স্থূল শরীর দ্বারা সংঘটিত ক্রিয়া, সূক্ষ্ম শরীরের দ্বারা হওয়া চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্য, তিনটিই নিজের জন্য নয়, জগতেরই জন্য। কারণ স্থূল শরীরের স্থূল জগতের সঙ্গে, সূক্ষ্ম শরীরের সূক্ষ্ম জগতের সঙ্গে এবং কারণ শরীরের কারণ জগতের সঙ্গে ঐক্য থাকে। সুতরাং শরীর, পদার্থ এবং ক্রিয়া দ্বারা অপরের সেবা করা উচিত হলেও তা নিয়ে সেবকের অহংকার করা উচিত নয়। সূক্ষ্ম শরীর দ্বারা পরহিত চিন্তা করা উচিত হলেও তার থেকে সুখ গ্রহণ করা অনুচিত। কারণ শরীর দ্বারা স্থিত হওয়া উচিত হলেও সেই স্থৈর্যের সুখ গ্রহণ করা উচিত নয়। এইভাবে সুখ গ্রহণ না করলে ফলাসক্তি দূর হয়। ফলের আসক্তি দূর হলে কর্মের আসক্তিও সহজেই দূর হয়। আমার আদেশ যেন বজায় থাকে, অমুক ব্যক্তি যেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করে, অমুক বস্তু যেন আমার কাজের উপযুক্ত হয়, আমার কথাই যেন থাকে, এগুলি সবই কামনার স্বরূপ। উৎপত্তি ও বিনাশশীল জগৎ থেকে কিছু নেওয়ার কামনা প্রচণ্ড হানিকারক হয়। অন্যের ন্যায়সঙ্গত কামনা পূর্ণ করলে নিজ কামনা ত্যাগ করার শক্তি এসে যায়। অন্যের কামনা পূর্ণ করতে সক্ষম না হলেও সেটি পূর্ণ করার ইচ্ছা হৃদয়ে থাকা উচিত। তাদাত্ম্য অহংভাব, যেমন নিজেকে শরীর বলে মনে করা, মমত্ববোধ, যেমন শরীরাদি পদার্থগুলিকে নিজের বলে মনে করা, এবং কামনা, যেমন অমুক বস্তুর প্রাপ্তি ঘটে এরূপ ইচ্ছা, এই তিনটির দ্বারাই জীব সকল জগতে আবদ্ধ হয়ে যায়। তাদাত্ম্য দ্বারা পরিচ্ছিন্নতা, মমতা দ্বারা বিকার এবং কামনা হতে অশান্তি সৃষ্টি হয়। কামনা ত্যাগ করলে মমতা এবং মমতা ত্যাগ করলে কামনা দূর হয়। কর্মযোগী সিদ্ধান্ত অনুসারে এগুলির সঙ্গে সম্পর্কিত হন না, কারণ তিনি শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, অহংবোধ, পদার্থ ইত্যাদি কোনোটিই নিজের বা নিজের জন্য বলে মনে করেন না। তিনি এই শরীর ইত্যাদিকে কেবল জগতের এবং জগতের সেবার জন্যই বলে মনে করেন। কাউকে দুঃখ দেব না, এরূপ চিন্তা মনে এলে সেবা কাজ শুরু হয়ে যায়। সুতরাং সাধকের অন্তরে কেউ যেন দুঃখ না পায়, এইরূপ মনোভাব সব সময় রাখা উচিত। ভুলক্রমে কাউকে দুঃখ দিয়ে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। সে ক্ষমা না করলেও চিন্তা নেই, কারণ অকৃত্রিমভাবে ক্ষমা যে চায়, ভগবানের কাছ থেকে সে ক্ষমা লাভ করে। সেবা করার সময় সাধকের সদা সতর্ক থাকা উচিত, যেন সেবার পরিবর্তে কিছু পাবার আশা তার মধ্যে এসে না পড়ে। এইভাবে সেবা করলে কামরূপী শত্রু সহজেই বিনষ্ট হয়।